বকর নবীকে কেমন ভালোবাসতো। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর যেই দিন ঈমান আনছে, হযরত আবু বকর শুধু নাম ছিল আবু বকর, ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় চলে আসলো, আবু বকরের উপাধিটা হয়ে গেল সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক উপাধি কে দিয়েছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছে, সত্যবাদী। এই হযরত আবু বকর নবীর সর্ব জায়গার সাথে ছিলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। হযরত আবু বকরকে নিয়ে সব সময় থাকতে, হঠাৎ করে একদিন কাবার চত্বরে চলে আসছেন, সঙ্গী হলেন আবু বকর। হযরত আবু বকরকে নিয়ে চলে আসছেন কাবার চত্বরে ইবাদত করার জন্য, নামাজ আদায় করার জন্য। এমন সময় কাফের লিডারেরা, কাফেরেরা, দুষ্ট কাফেরেরা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আল্লাহ নবীর দিকে এবং আবু বকরের দিকে পাথর নিক্ষেপ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারা মোবারকে পাথরের আঘাত এমন ভাবে লেগেছে, হযরত আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ নবী ওই জায়গা থেকে চলে গেলেন, হুজরা মোবারকে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। এইবার হযরত আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। কাফেররা দূর থেকে মজা করে, হাসি ঠাট্টা করে। হযরত আবু বকর তো বেহুশ হয়ে আছে। যখন হোশটা ফের, জ্ঞানটা স্বাভাবিক হয়ে গেল, দেখে হাত দিয়ে দেখে শরীরের আপনার চেহারায় রক্তাক্ত হয়ে আছে, রক্ত টপ 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 করে ট্যাঙ্কি দিয়ে পড়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক ভাবে কি করার দরকার ছিল? তাড়াতাড়ি ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়া, কি বলে, তাই নেওয়া উচিত না? হিসাবে তো তাই করতে হয়। কিন্তু দেখে নবীকে কেমন ভালোবাসতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে বললেন আমি যেতে চাই, আল্লাহর নবীও তো আমার সাথে ছিল, না জানি নবীকে কাফেরেরা হত্যা করে ফেলেছে, আমি আগে জানতে চাই আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন আছে। সুবহানাল্লাহ। আবু বকর চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দিলেন, বলে হুজুর আপনার খবর নিতে আসছি, আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার কোনো ক্ষতি হয় নাই। বলেন আবু বকর তুমি তো ক্ষতি হয়ে গেছে, তোমার চেহারা থেকে রক্ত বের হয়। আল্লাহ নবী নিজে আবু বকরের রক্তগুলো মুছে দিলেন, পরিষ্কার করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, আবু বকর তোমার মনটা বড় খারাপ, চলো আমরা একটু সফর করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন আপনি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখবেন, আপনার মনটা ভালো লাগে কিনা? আল্লাহ নবী বলেন, আবু বকর মনটা বড় খারাপ, কাফেররা আক্রমণ করেছে, চলো চলো আমরা একটু সফর করতে চাই, একটু বাহিরে বের হয়ে যায়। আল্লাহ নবীর সাথে হযরত আবু বকর সফরের উদ্দেশ্যে বের হইলেন। পথ চলতেছে, এমন সময় চলতে চলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আজকে 2 দিন হলো না খাওয়া। কয়দিন হলো না খাওয়া? আজকে 2 দিন হলো না খাওয়া। হুজুর আমার তো খাবারের প্রয়োজন, খুব পানির পিপাসা লাগছে। আল্লাহ নবী বলেন, আবু বকর এইটা তো মরুভূমি, এখানে পানি পাওয়া যাবে না, চলো চলো ওই যে দূরে দেখা যায় একটা রাখাল একদল ছাগল চড়াইতেছে, কি চড়াইতেছে? ছাগল চড়াইতেছে, ওইখানে চলো ছাগলের দুধ আমরা একটু পান করবো। আল্লাহ নবী চলে গেলেন। যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন ওই ছাগলের রাখালকে বলেন, রাখাল তোমার কাছে কি একটা ছাগল পাওয়া যাবে? এই ছাগলটা কিছুক্ষণের জন্য আমাদের দিবা, এই ছাগলের দুধ দহন করে আমরা একটু খাবো, আমরা ক্ষুধার্ত। কে বলছেন? রহমতের নবী বলছে। রাখাল বলে, হ্যাঁ পথিক আপনাদের তো আমি চিনি না, এই ছাগলের মালিক আমি না। ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক একজন আছে, আমার এই দায়িত্ব দিছে এই ছাগলগুলো দেখাশোনা করা। দিন চুক্তি, মাস চুক্তি, আমি মাইনে টাকা পাই, এই পারিশ্রমিকের বিনিময়ে আমি টাকা পাই। এই ছাগল থেকে আপনাকে দুধ দেওয়ার অধিকার আমার নাই, এটা আমার কাছে আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মনটা ভরে গেল। এই জাহেলিয়াতের সময়, এই অজ্ঞতার সময় আমার উদ্ধার যুবক পাওয়া যায়। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বললেন তাহলে দেওয়া যাবে না? পায় না। আল্লাহ নবী পরিচয়টা গোপন রাখছে। রাখার পরে বলে, আবু বকর ওই রাখালকে গিয়া বলো, যুবককে গিয়া বলো, যে ছাগল কেবল মাত্র ছোট বাচ্চা, বাচ্চা বোঝেন না, ছোট বাচ্চা, এই বাচ্চার কাছে নামারে দেয়, এই বাচ্চার দুধ দহন করে একটু খেতে চাই। সুবহানাল্লাহ বলে। স্বাভাবিক ভাবে আপনি যদি কোন রাখাল, ছোট মানুষ বা ইয়াং বয়স,
তার কাছে গিয়া বলেন একটা বাচ্চা ছাগল দাও, একটা বাচ্চা গরু দাও, তার এখনো বাচ্চা হয়নি, এইরকম একটা গাভী বা ছাগল দাও, আমি একটু দুধ দহন করে খেতে চাই। মানুষ আপনারে ভালো বলবে না, মেন্টাল বলবে। এখন রাখালের মনে প্রশ্ন, একটা এই ছাগল চায়, ছোট বাচ্চা, এই বাচ্চা নাকি দুধ দহন করে খাইবে, এই লোক, এইরকম লোক তো জীবনে দেখে নাই। ও কৌতূহলী ভাই বলছে আচ্ছা ঠিক আছে, একটা ছোট বাচ্চা তো নেবেন না, এতে কোনো সমস্যা নাই, কারণ এর তো দুধই নাই। কি বলে? কিন্তু রাখাল তো চিনে নাই তাকে। আমার ভাইরা বাবারা, হযরত আবু বকর তখন ছোট ছাগলটা নিয়ে আসছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন নিয়ে আসছে, আসার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ছাগলের কলানে হাত দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যারা বলেন সুবহানাল্লাহ। কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার ছাগলের কলানে যখন হাত দিছে, মুহূর্তের মধ্যে দেখা গেল ছাগলের কলানে একেবারে দুধ দ্বারা ভরপুর হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। দুধ ভরপুর হয়ে গেছে। রাখাল দূরে থেকে দেখতেছে, কিছু বলেই তো সাহস পায় না। জীবনের প্রথম এইরকম ঘটনা দেখলাম। আল্লাহ নবী বলেন রাখাল তাড়াতাড়ি একটা পেয়ালা দাও। রাখাল একটা পেয়ালা দিল। নবীজি আমার পেয়ালাটা নেওয়ার পরে এই ছাগলের দুধ দহন করে পেয়ালা ভর্তি করলেন, এক পেয়ালা ভর্তি করলেন, করার পরে আগে দিলেন আবু বকরকে। সুবহানাল্লাহ বলে। দেওয়ার পরে বলেন আবু বকর আজকে 3 দিনের না খাওয়া বড় ক্ষুধার্ত, খাও, তুমি আগে দুধটা পান করো। হযরত আবু বকর দুধ খাইলেন। খাইতে খাইতে আপনার পেটটা ভরে গেল। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য একটা ছাগলের এক পেয়ালা দুধ এত পরিমাণ খাইলাম, আমার তৃপ্তি হয়ে গেছে, ওভারলোড হয়ে গেছে। নবী গো, এক কিঞ্চিত পরিমাণ তো দুধ কমে নাই। সুবহানাল্লাহ বলে। বলে আবু বকর তোমার কি খাওয়া শেষ? বলে হ্যাঁ খাওয়া শেষ। বলে এবার রাখাল আসো, তুমি খাও। রাখালও খায়। খাবার পরে পেট ভরে গেছে, দুধ যা ছিল কিঞ্চিত কমে নাই। এবার রাখাল বলে ও পথিক, আপনাকে চিনি না, এই দুধের পেয়ালা একজন খাইলে তো ফুরাইয়া যাবে। প্রথম অলৌকিকতা দেখাইলেন, একটা ছোট বাচ্চা ছাগলের দুধ দহন করলেন, এখনো তার বাচ্চা হয় নাই, এবং এক পেয়ালা দুধ 2 জন খাইলাম, পেট ভরে এক কিঞ্চিত কমে নাই। এইবার নবীজি বললেন রাখাল রে শোনো, এই পেয়ালার দুধ শুধু 2 জন নয়, 2 জন নয়, এরকম তোমার মতো এরকম 10 জন যুবক যদি খাইতো এক কিঞ্চিত পরিমাণ কমতো না। আমি যতক্ষণ পর্যন্ত না মুখে টাকাবো। ধরে বলেন সুবহানাল্লাহ। বলে খাওয়া শেষ। আল্লাহ নবী মুখ মোবারকে দিলেন, খাইলেন, দুধটা ফুরায় গেল। সুবহানাল্লাহ। রাখাল বলে হে পথিক, এইরকম মানুষ অনেক দেখেছি, কিন্তু আপনার মতো এইরকম মানুষ কোনোদিন দেখি নাই। আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই, আপনার পরিচয়টা আমার একটু দিয়া যান। যদি বলেন সুবহানাল্লাহ। আমার পরিচয় নিয়ে কি করবা? আপনি এইরকম করে বাচ্চা ছাগলের দুধ দহন করলেন, একটু আমারও শিখাইয়া দেন, আমিও শিখতে চাই, মাঝে মধ্যে আমি একটু ট্রাই করে দেখবো। সুবহানাল্লাহ বলে। আপনি কি বলে হাত দিলেন? আর একেবারে বাচ্চা হয় নাই, ছোট্ট ছাগলে ওলানে দুধ চলে আসলো। আমি একটু জানতে চাই কি বলে আপনি দিলেন, আমার একটু দোয়াটা শিখাই দিয়ে যান, আমিও মাঝে মধ্যে ট্রাই করে দেখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন রাখাল শোনো, আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা আখিরি জামানার নবী। রাখাল বলে হুজুর আর দেরি করতে চাই না, হাত খানা বাড়ায় দেন, ইমানের কালেমা পড়ে আমি রাখাল মুসলমান হতে চাই।